ভিডিওতে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় এই যে তিনজন পুলিশ, এরা সিভিল ড্রেসে এসছে। নারায়ণপুর থানার সাব ইন্সপেক্টর অতনু খামারু, তার সঙ্গে একজন লেডি পুলিশ, আরেকটাও একজন পুলিশ বলছে। এরা সব সিভিল ড্রেসে এসছে। এইটা ভিডিওর রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন 12টা 36 মিনিট। এটা 20 তারিখের ভিডিও, মে মাসের 20 তারিখের ভিডিও। এসে আমাদের সামনের বাড়িতে ঢুকেছে, মলয় ঘোষের বাড়ি, নারায়ণপুর রাজারহাট মণিখোলাতে মলয় ঘোষের বাড়িতে এরা প্রথমে ঢুকলো। এরা প্রথম থেকে এই আমাদের সামনের বাড়ি, যবে থেকে আমার হাজব্যান্ড এখান থেকে চলে গেছে আমাকে ছেড়ে, আমি ক্যান্সার হওয়ার সময় থেকে, তখন থেকে এই পরিবারটা আমার পেছনে লেগেছে। এই দেখুন পুলিশ এবার ওদের বাড়ি থেকে বেরিয়ে আসছে 12টা 54 মিনিট, মানে অলমোস্ট আধা ঘন্টা পুলিশ ওদের বাড়ির ঘরের ভেতরে ঢুকে 3জন পুলিশ গিয়ে ওদের বাড়িতে কথা বলবে। ঠিক আছে, এরা কিন্তু কথা বলা হয়েছে আমার এগেনস্টেই কথা হয়েছে, হ্যাঁ, আমার পেছনেই লাগানোর জন্য। আমার বাড়িতে ভীষণভাবে এরা আমাকে ডিস্টার্ব করছে বহুদিন ধরে, প্রায় 1-2 বছর ধরে এইভাবে ডিস্টারবেন্স করছে। এই যে এবার পুলিশ এলো আমার বাড়িতে, এই দেখুন। আধ ঘন্টা ধরে আমার বিরুদ্ধে কনস্পিরেসি করে আমার বিরুদ্ধে সব কমপ্লেন শুনে এবার আমার কাছে এলো। এই যে 3জনই ঢুকছে আমার বাড়িতে। একজন পুলিশ আমার গ্যারেজের ভেতরে উকিঝুঁকি মারছে, আমার গাড়ি আছে কিনা সেটা দেখছে। হ্যাঁ, আমার গাড়ি আছে, একটা বাইকও আছে, আমার হাজব্যান্ডের ব্যবহার করা একটা বাইকও আছে। কোনোটাই আমি চালাতে পারি না, সেই জন্য গাড়িগুলো পড়েই আছে। আর গাড়ির গোল্ড লোনে চলছে, সে তার ইএমআই আমাকে দিতে হয় প্রত্যেক মাসে 7,500 টাকা। 5 লাখ টাকার গোল্ড লোন চলছে আমার ঘাড়ের ওপর। অনেকগুলো কেস চলছে। প্রবলেম মুসলিমনগরে আমি আপনার কাছে আগে এসেছিলাম। হ্যাঁ, আমার নেই না না, কুকুর বাইরে চলে না। আচ্ছা, এখন আপনি যে বলেছিলেন না সেই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের পারমিশন, মিউনিসিপ্যালিটিতে কেসের কোনো ক্যাটাগরি নেই। আমি দেখাচ্ছি আমি কী করে গেছি, আমি গেছিলাম। লক্ষ্য করুন, ওনারা আমার বাড়িতে ঢুকছেন না, ঘরের ভেতরে আমার কাছে ডকুমেন্টস চাইছে আমার ক্রেশের। আমি মিউনিসিপ্যালিটিতে গেছিলাম ক্রেশের জন্য ট্রেড লাইসেন্স করাতে, বাট ক্রেশ নামে কোনো ওদের ক্যাটাগরিই নেই। সেটার জন্য যেহেতু নেই, তার জন্য আমি একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে এসেছি, যাতে ওরা আমাকে একটা লেটার প্যাডে একটা লিখে স্ট্যাম্প পেলে দিয়েছি যে আমরা অ্যাপ্লিকেশানটা গ্রহণ করলাম। আমি লিখেছিলাম যে আমাকে একটা ক্রেশের ক্যাটাগরি তৈরি করে আমাকে ট্রেড লাইসেন্স এলাও করুন। এবার মিউনিসিপ্যালিটিতে সেটা নেই বলে ওরা অ্যালাউ করতে পারেনি। সেই সংক্রান্ত চিঠি ওরা এইভাবে বারান্দার বাইরে দাঁড়িয়ে ওরা চাইছে আমার কাছ থেকে, এবং একের পর এক ডকুমেন্টস আমার কাছ থেকে চাইছে বাইরে বসে। আমি চাইছিলাম যে ওরা ঘরে এসে আমার সোফায় বসুক, কিন্তু সেটা ওরা কিছুতেই করলো না। বাচ্চা বেরিয়ে না ক্লিয়ার করেছে। এর রেসপেক্টে আপনাকে কোনো ট্রেড লাইসেন্স দিয়েছে না? তাহলে আপনার যে কেসটা চলছে কি আমি জানি না, আমি 5 মিনিট খবর রাখি 500 টাকা কি
রাজ্যের এখন কটা আছে আপনার এখানে? এটা তো আমার নিজস্ব অফিসে আছে, আমি নিজে রাস্তা থেকে রেস্কিউ করে আনা কিছু না। এখানে ডক্টর কেউ আছে দেখেন কি? হ্যাঁ, আজারারি মন্ডল দেখেন। আজাহার ওনার নাম্বারটা হ্যাঁ, মিমি ফোনটা দে। মিমি, মিমি ফোনটা দাও। ওরা 500 টাকার জন্য 1 বছর ধরে দাঁড়ায়। উইদাউট এনি প্রুফ। কি নাম তোমার? যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে গিয়ে বসো। আপনি ওকে কথা জিজ্ঞেস করেন? না, আমার ভালো লাগছে না। 500 টাকার জন্য এই মহিলা মানে 1 500 বছর টাকা ধরে দিয়ে আপনাকে বলে দিই, আমি আপনাকে আপনার রেস্কিউ সেন্টার তো, রেস্কিউ সেন্টার তো। আমার রাস্তা থেকে বাচ্চাদের হ্যাঁ চলে ঠিক আছে, রেস্কিউ সেন্টার তো, আপনার ট্রিটমেন্ট করার কি অথরিটি আছে? আমি কিছু জানি না, ডাক্তার ট্রিটমেন্ট করে। সেই জন্য ডাক্তার ডাক্তার নাম্বার- বাচ্চাদের যখন আমি আপনাকে ডাক্তারের নাম্বার দিয়েছি। হ্যাঁ দিই। অদ্ভুতভাবে বিহেভ করছেন আপনারা। আপনারা তো ভেতরে ঢুকলেন না, না আপনারা তো ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকবো না, ঢুকবো না। যাই হোক, আমারও অসুবিধা আমার নেই। তুমি একটু দরজা বন্ধ করে নাকি মেয়েটা হাতে লেগে গেল? আমি জানি আমার কথা। আমি ডাক্তারে এতদিন বুঝে কি করি, আমি আমার মেয়ের খেয়াল রাখতে পারবো না? তো আপনি বুঝবেন। আমি জানি আমার বাচ্চার আমি খেয়াল রাখি। আমি এই বাচ্চাগুলোকে আমার বাচ্চার মধ্যে দেখতেই নেই। 6 to 9। হ্যাঁ বলুন। তুমি আবার বেরিয়েছো কেন? তোমাকে বারবার বলছি না ঘরে যাবো। বলে বারবার চলে আসছে। আমি যে ফোনটা নিয়ে এসেছি লেটের নাম্বার দিয়ে ফোনটা ওর কাছে ছিল, আমি কোথাও গেলে ও ফোনটা নিয়ে, 942। এবং সেটাই আমি সবসময় বাধা দিই, ওকে বোঝানোর চেষ্টা করি ভালোভাবে খারাপভাবে, কিন্তু তিনি মাঝে মাঝে আমি শোনাতে পারি না। এটার জন্যই ওর ট্রিটমেন্ট অনেক কিছু আমি করছি। আপনি কি এনাকে অ্যাপয়েন্ট করেছেন? অ্যাপয়েন্টমেন্ট Appointment মাঝে মাঝে দরকার যদি ওরা অসুস্থ হয় তখন রাখি। আর বেশি এতগুলোকে আপনি ডোমেস্টিক যে ধরে রাখছেন এগুলো তো আপনার পেট নয়। না, রাস্তা থেকে রেস্কিউ করে। কেউ ফেলে দিয়ে রেস্কিউ সেন্টার চালাচ্ছেন তো, রেস্কিউ সেন্টার চালানোর জন্য আপনাদের অথরাইজ কি পারমিশন আছে? কি করতে হবে? কি করতে হবে যেন আপনার কাছে কিছু আছে না? কি থাকতে হয় বলুন? আপনি চালাচ্ছেন, আপনি জানবেন। আমি জানি না। আপনার কাছে কিছু নেই আমার তো? ওদের জন্য দয়া হয়, এটার জন্য আমার আপনার একটা যেটা আমি যতদূর আগে জেনেছিলাম যে আপনার একটা টেস্ট হয়েছিল, পেট টেস্ট নাকি? এটার জন্য আমি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করেছি, ক্যাটাগরি নেই। আচ্ছা ক্যাটাগরি আপনি পান না। আপনার এখন বাড়িতে কতগুলো জীবজন্তু আছে আমার এখন আজকের ডেটে? আমার 7 ডগস আছে। আর আমার নিজের 2 বেড়াল আছে। 7 dogs. আর আমার নিজের 2 বেড়াল আছে। 2 cats, you have paid. হুম, এই। আচ্ছা, শুনুন। আর আমি কর্পোরেট স্টেট অ্যানিমাল হসপিটাল আছে আগ্রাতে, সেখানেই বেশিরভাগ বাচ্চাদের নিয়ে যায় যদি ট্রিটমেন্ট দরকার হয়। আপনি নিজে নিয়ে যান। কেউ হ্যাঁ, নিয়ে আমার গাড়ি আছে। নিজের গাড়িতে? না, ড্রাইভার এখান থেকে হায়ার করি। স্টেট অ্যানিমাল হসপিটাল শর্ট টেক তো? লাস্ট কবে নিয়ে গেছেন? মানে ডিসেম্বর মাসে কুকুরের জন্য না বিড়ালের জন্য? কার জন্য নিয়ে গেছেন? কুকুরের জন্য। কোন কুকুর? তার কি প্রেসক্রিপশন আছে দেখেন? এখন আপনি যে নিয়ে গেছেন এটা প্রুফ দেখান। সব কিছু তো বাবা, লাস্ট কবে নিয়ে গেছেন? এই এখন একটা করে নিয়ে আসতে হবে আমার এই কাগজটা দিয়ে। আপনার কাছে নিজেই স্যার ঢুকেছেন আপনি? আমি রাস্তা থেকে কুকুর এনে ট্রিটমেন্ট করি, কেন কি তারা অসুস্থ, তাদেরকে কেউ দেখে না, তাই জন্য বাড়িতে পুলিশ পাঠিয়েছে আমার সামনের বাড়ির লোকেরা। পেছনে অবশ্য আমার হাজব্যান্ড আছে যে আমাকে মেনটেনেন্স দিতে চায় না। তাদের কথায়, আমার হাজব্যান্ডের কথা, আমাদের সামনের বাড়িও পছন্দ করে না কুকুর, তারা দুই পক্ষ মিলেই পুলিশদেরকে বুঝিয়ে পাঠিয়েছে। আমি আমার বাবার ফ্ল্যাট বিক্রি করে আমার কুকুরদের ট্রিটমেন্ট করছি। হ্যাঁ, আমাকে তার কৈফিয়ত দিতে হচ্ছে, কেন আপনার কি অথরাইজেশন আছে যে রাস্তা থেকে কুকুর তুলে এনে আপনি সেবা করছেন? কি অথরাইজেশন আছে আপনারাই বলুন, যে রাস্তা থেকে কুকুর তুলে আনার আমাদের সত্যি কোনো অথরিটি তো নেই বলুন, তাই না? আমাকে একটা একটা করে কুকুরের প্রেসক্রিপশান দেখান, আমি সব দেখিয়েছি, ভ্যাকসিনেশন কার্ড দেখান, আমি সব কিন্তু দেখিয়েছি।
তা সত্ত্বেও এরা আমাকে আমার পেছনে লাগা ছাড়েনি। আমি ভালো মা নই, আমি কুকুরদের দেখি না। আমার বাড়িতে আসুন, আমি সবাইকে ওয়েলকাম করব। আমার বাড়িতে আসুন, আমার বাচ্চাদের দেখুন। আমার ইউটিউবে আবার ভিডিও ছাড়া আছে আমার বাচ্চাদের আমি কেমন রাখি না রাখি। 12 বছরের পুরনো কুকুর বেড়াল অবধি আমার বাড়িতে আছে। প্যারালাইজড কুকুর আছে আমার বাড়িতে, 1 দিন 2 দিন না, 12 বছরের পুরনো। তারপরেও দেখুন এরা আমাকে কোথায় আমাকে সাহায্য করবে যে আপনি একটা ভালো কাজ করছেন, তার বদলে আমাকে অথরাইজ কে দিয়েছে রাস্তার কুকুরদের এনে আমি বাড়িতে সেবা করার, সেইগুলো আমার কাগজপত্র চাইছে। সবসময় তো দরকার হয় না, যখন দরকার হয় তখন আমি এই যে ব্লাড টেস্ট করা হয়েছিল কোনো বাচ্চার, অ্যানিম্যাল অ্যানালিসিস থেকে কারোর ব্লাড টেস্ট হয়েছিল, ওষুধপত্রের প্রেসক্রিপশন আছে, আমি রাস্তার কুকুরদের স্টেরিলাইজেশন করিয়ে এনেছি এই যে হসপিটাল থেকে। কবে? এটাও বোধহয় এই গত বছর না তার আগে। স্টেরিলাইজেশনের সমস্যা করে সারা জীবনের জন্য ওভারি কেটে বাদ দিয়ে দেওয়া হয় বাচ্চাদের। আর এদের ভ্যাকসিনেশন তো করা? ভ্যাকসিনও করা হয়। সার্টিফিকেট নেই, আমি নিজে তো রাস্তার কুকুরদের করাই। ভ্যাকসিনেশন করাচ্ছেন না? হ্যাঁ করাই, কেন করাই? যেটা কই ভ্যাকসিনেশন সব আছে। যেটা লাস্ট ভিজিট ওটা দেখা হয়েছে, অনেক আছে আমার। সব থেকে অত আপনারা যে আসবেন দেখবেন এত কিছু আমি তো রেডি করে রাখি না, সেটা একটা কি ছিল। ব্লাড টেস্ট, এটাও ব্লাড টেস্ট, এক্স-রে, ব্লাড কাকে দিয়েছে? অনেকদিন আগে দেখবেন লাস্ট কি দেখিয়েছেন? লাস্ট আপনি ইমপ্রেশন আমাকে দেখাতে পারেন 23 বার। আমার 2100 স্কোয়ার ফিটের 2200 স্কোয়ার ফিটের আমার বাড়িটা, 2200 স্কোয়ার ফিটের এই বাড়িটা, যেখানে আমি আমার মাত্র 7 ডগস নিয়ে থাকি আর আমার মেয়ে থাকে। কাজেই এরপরেও ওরা আমাকে করছে যে আমি নাকি কুকুরদের টেক কেয়ার করি কি না সেটার আমার সব ডকুমেন্টস চাইছে। আমার কাছে প্রত্যেক বছর আমি কুকুরদের ভ্যাকসিনেশন না করালে 12 বছর পুরনো কুকুর আজ অবধি বেঁচে থাকতো না। প্রত্যেকে বুড়ো হয়ে গেছে তারপরেও আছে, তবুও এরা আমাকে এরকমভাবে হ্যারাস করছে সব জিনিস দেখানো সত্ত্বেও। এই যে বেড়ালটা গেল, পুরো ভ্যাকসিনেশন। বেশ আপনার নিজে? কুকুরটা আমার নিজে। হ্যাঁ, এরা কুকুর দুটোই আমার নিজে। লাস্ট ভ্যাকসিনেশন কুকুরে কবে করিয়েছে? দেখাচ্ছি, এটা বেড়াল। বেড়ালের দেখতে চাইনি, কুকুরে দেখতে। কুকুরে দেখি। আচ্ছা। কার্ড নিয়ে এসেছি 7টা কুকুরের, ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখতে চাইছে, একটা একটা করে দেখাচ্ছি, তাতেও এ করছে বেড়াল নয় কুকুর দেখান, কবে করিয়েছেন। আরে দেখাচ্ছি, খুলে দেখাতে দিচ্ছে না, তার আগেই ডেট জিজ্ঞেস করছে। কীরকম বিহেভিয়ার দেখুন। এটা হচ্ছে DHCPI করানো হয়েছে, এরপরে অ্যান্টিরাবিসও করানো হয়েছে। মানে এটি অ্যাকচুয়ালি অসুস্থ আছে, এর জন্য এটি হয়নি ভ্যাকসিন। এটি এখন বলেছে ডাক্তার ভ্যাকসিন করানো যাবে না, তাই জন্য একটা বাধা হচ্ছে। কিন্তু 25-17 7-1-25 28-29 হয়ে গেছে। এটা অ্যান্টিরাবিস। ডেট দিনটা দেওয়া নেই, এটা যখন আপনি দিতে পারেন। এই তো টিকা দেওয়া আছে, টিকাটা ডক্টর ওই উনি সেদিন তাড়াহুড়ো থেকে আরেকদিন আসবে, সেদিন করে স্ট্যাম্প থাকবে করে দেবে। সেদিন কবে করবে এগুলো আগে করেন? সেদিন তাড়াহুড়ো থেকে না আমার করে দেবে। আমার কুকুরদের স্টিকার দেওয়া, ডেট দেওয়া ভ্যাকসিনেশন কার্ডে, কিন্তু তারপর উনি বলছেন কুকুরদের ডাক্তারের কেন সাইন আর নেই। এবার সেই দিন ডাক্তারবাবু ইমার্জেন্সিতে ছিলেন, বললো আমি আজকে পিটা আনতে ভুলে গেছি, আমার কী বলে ওটাকে স্ট্যাম্পটা আনতে ভুলে গেছি, আরেকদিন আসছি আমি করে দেবো।
সেই জন্যটা করা হয়নি। এটা নিয়ে কেন করেননি, কিসের জন্য করেননি, কীভাবে চার্জ করছে দেখুন। ওই স্টিকারগুলোর কোনো মূল্যই নেই। ভাবুন হাজার হাজার টাকা দিয়ে আমরা ভ্যাকসিন কিনি, সেইগুলো তারপরেই তো স্টিকারটা পাই, কিন্তু সেটার কোনো মূল্যই নেই। উনি ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে এত বড় ই করছে। যদিও তারপর সেই দিনই আমি আমার বেটির সাথে কথা বলে আবার সিল মারিয়ে নিয়েছি। ওগুলো আমার ভ্যাকসিন কার্ডে এখন বেটের সাইন, সিগনেচার, স্ট্যাম্প সবই আছে। একটাতেও রেজিস্ট্রেশন নাম্বার নেই ম্যাডাম, একটা আমাকে দেখা রেজিস্ট্রেশন নাম্বার। ইয়েস, তার স্ট্যাম্প দেবে, স্ট্যাম্পটা দেওয়া করাবেন। পড়ে গেল আপনার, পরে বলে আপনার ফেলে দিয়ে যাবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার পরিচয় দিয়েছে, সই করে সই করে একটাতেও সই করে। এটা কি করে বুঝবো যে অন্য কেউ মেরে দেয়নি? ডক্টর দিলে তো সাইন তো, ডক্টর সাইন করে না কেন? কি ডক্টরের নামে কথা বলবে স্যার? কি নাম ডক্টরের? কি নাম ডক্টরের? তাহলে কি বলতে পারবেন আপনি? নাম্বার দিন, নাম্বার দিন আপনার, এবং উইথ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করবেন। কি করে জানবো কিভাবে এনেছেন? ডাক্তার দেবেন, আপনি তো ডক্টর নন। ডাক্তার দেবে, তার সাইন করবে, তার স্ট্যাম্প দেবে। আর কি কাজ আছে বলুন? আমি স্টিকার দিয়ে ডেট দেওয়া আছে আমার কুকুরদের, আমি ভ্যাকসিন কবে দেখাবেন? প্রত্যেক বছর করা হয়। কবে দেখাবেন? এই গত বছরের 24-এর স্টিকার দিয়ে সাইন করা। হ্যাঁ, কবে দেখাবেন ওগুলো? এই বছরও দেওয়া আছে। আমি বলতে চাইছি কবে জানি দেখাবেন? না, আমি আপনাকে বলতে কবে পারি। দেখাবেন? ডাক্তারের যখন সুযোগ সুবিধা হবে তখন হবে। ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা কুকুর, এর নাম কি? টাকা। আপনার আরেকটা সিরিয়াস ইস্যু আছে। আপনি আপনার মেয়েকে নিয়ে এসেছেন রিসেন্টলি উত্তরপ্রদেশের কোনো একটা বোর্ডিং বা হোস্টেল থেকে, তো কোন হোস্টেলে ছিল? আপনি শেষ করলেন না এটা? ঠিক আছে, আপনি কোনোটাতে স্ট্যাম্প নেই, কি দেখবো? আমি তো স্টিকারগুলো কোনো মানিনি। আপনি ডক্টরের স্ট্যাম্প দিয়ে দেখাবেন বলেছেন। আমি যখন স্ট্যাম্প থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, তখন দেখবো আমি। আমাকে করে নিতে দেখাবেন থানায়, তাহলেই হবে। একটাতেও নেই আপনার স্ট্যাম্প, একটাতেও নেই। কোন ডক্টর দিচ্ছে তার নির্দিষ্ট নাম, রেজিস্টার ডক্টরের নাম বলতে পারছেন না, কি করবো ওটা দেখে? আমিও চাই, আমিও বিরক্ত হয়ে গেছি এই পাড়া থেকে। আমাকে জেলে দিয়ে দিন, একবারই মিটে যায় না ঝামেলা। সেসব প্রশ্ন বাজে, আমি রাস্তায় আপনি সেসব কথা বলতে চাই না ম্যাডাম, আপনাকে সেসব কথা বলতে চাই না। থেকে এই পাড়ার লোকজন এখানে আপনি আপনার কথা যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু বলুন। আমি বলছি তো একবার জেলে দিয়ে দিন। হাইপার কেন হচ্ছে? বিরক্ত হয়ে গেছি। আমরাও বিরক্ত হয়ে গেছি। আপনি এইভাবে কথা বলছেন, আমাদের বিরক্ত লাগে। কোনোভাবে এইভাবে কথা বলে রাখেন। এবার আপনি বলুন, আপনার মেয়ে যে হোস্টেলে ছিল, কোন হোস্টেলে ছিল? কেন বলবো আপনাকে? আপনার নাম কমপ্লেন আছে? আপনার নাম কি? অতনু খামারি, সাব ইন্সপেক্টর নারায়ণ পুলিশ, ঠিক আছে? নাম আছে, আমি ইনকোয়ারি এসেছি। আপনার কাছে কমপ্লেন আছে? কে কমপ্লেন করেছে? সেটা আপনার জানার প্রশ্ন। না, তাহলে আমি বলবো। আপনি বলতে চান না? আমি আমার মেয়ের সম্বন্ধে আপনাকে বলতে পারবো না। আপনার কে কমপ্লেন করেছে? কমপ্লেন নাম জানা বাধ্যতামূলক নয়, এটা আপনি জানতে চাইতে পারেন না। আমি বলতে পারবো না। আপনি কিছু বলতে চান না তো? আমি কমপ্লেন করেছি। কে আপনি? আমি একজন অফিসার। আমি আপনার মেয়েকে দেখেছি, কমপ্লেন করতে পারি। আমার খবর থেকে আমার মেয়েকে নেগলেক্ট করছে। আপনি আমাকে এই তথ্য দিতে বাধ্য। সবাই তো সবাই যে কেউ কমপ্লেন করতে পারে। হ্যাঁ, তা আপনি আপনার মেয়ের সম্বন্ধে বলতে চান না কেন? কেন বলতে চান না? কেন তো আপনার মেয়েকে আপনি যেখানে ছিল নিয়ে এসছেন, সে নেগলেক্ট হচ্ছে, বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্রমাণ এতগুলো আমার কাছে জব প্রমাণ আছে, আপনাকে কিছু আমি বাধ্য নই। আপনি আপনার মেয়েকে টেক কেয়ার করছেন না ম্যাম, আপনি আমার মেয়েকে টেক কেয়ার করছেন না। প্রমাণ করুন, আমাকে এখানে বলবেন। মানে I'm not interested to answer your question. I'm not bound to answer your question. আপনি যা যা দেখাতে চেয়েছেন আমি you have to, আপনি আমাকে যা যা দেখাতে you চেয়েছেন have to bound it. তাহলে আপনি কোর্টের অর্ডার নিয়ে আসুন। ঠিক আছে, কোর্টের অর্ডারই আসবে না। কমপ্লেন করেছে আপনি সেটা জানাচ্ছেন না, অথচ আমাকে কমপ্লেনের অ্যান্সার দিতে হবে। আপনি তো কমপ্লেন করেন, আপনি যদি কমপ্লেন করেন, আপনার পুলিশ বলুন যে আমি কমপ্লেন
আমি নাম জানাতে অনিচ্ছুক, বলতে পারবো না। আমিও বলতে রাজি নই। আমার পার্সোনাল ব্যাপার আমিও বলতে রাজি নই। এটা আপনার পার্সোনাল ব্যাপার শুধু নয়, একটা মেয়ের খরচ প্রধান ব্যাপার। আপনি আপনার মেয়ে রাস্তায় অন্য লোকের করাচ্ছে আমাকে ছাত্র বলে, এর মানে কি? আমি জানি আমার মেয়ে মেন্টাল একটু ইস্যু আছে। মানে সেটা আপনি ডাক্তার দেখিয়েছেন? মেন্টাল ডাক্তার কি ডাক্তার দেখিয়েছেন? আমরা সেই জন্য এসেছি, লোকাল কন্ট্রোল আছে। আপনি কি আপনার মেয়ের সাইকেল দেখান? দেখেন না, প্রেসক্রিপশন দেখান। আপনি যারা বিএম করেছেন ভিডিও চলবে ম্যাডাম? এখন বন্ধ করে দিয়েছি। চলছে, হ্যাঁ দেখান না। কি নাম আপনার মেয়ের? মেয়ের নাম কি বলুন, আপনি বলুন। আপনার মেয়ের নাম কি? আপনি এটা তার কি করে বলবো? এটা যে আপনি বলেন আমার মেন না, তাহলে আমি কি বলবো? আপনি বলুন, আমি তারপরে জানতে চাইবো তো আপনার মেয়ের নাম কি। আমি তো সেটাই জিজ্ঞেস করছি আপনাকে। আপনার মেয়ের স্কুলের কার্ড দেখান, মেলাবো তো আমি। আপনার মেয়ে যে স্কুলে পড়ে, স্কুলের আইডেন্টি কার্ডটা দেখান। মানে একটা মহিলাকে আপনারা কিভাবে হ্যারাস করছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি কমপ্লেন করুন ম্যাডাম। একটা মহিলা আপনার রাইট আছে, আপনার কমপ্লেন করার। হ্যাঁ, আপনি কমপ্লেন করার রাইট আছে। আমার নাম অতনু খামার, এর নাম উজ্জ্বল হোসেন, আপনি কমপ্লেন করুন। হ্যাঁ কমপ্লেন করবেন ম্যাডাম, আপনার রাইট আছে, করবেন। আমি ওই জন্যই ক্যামেরার সামনে আছি, আমি যাইনি ভিতরে ওই জন্য। অশ্বিন ভদ্র মোবাইল অ্যাডিকশন, ইম্পালসিভ বিহেভিয়ার, ফ্যামিলি ট্রমা। আপনাদের কাছে যখন আমি কমপ্লেন নিয়ে যাই তখন আপনারা কমপ্লেন নেন না, যখন অন্য কেউ কমপ্লেন নেয় তখন আপনারা চলে আসেন। আসেন না, আপনারা নেন না কমপ্লেন, ভিডিও কি নেন না আপনারা? অনেকবার গেছি, হ্যাঁ থানায় গেছি, আমার হাজবেন্ডের এগেন্সে গেছি, এই পাড়ার লোকের এগেন্সে গেছি, কিন্তু আপনারা আমার কমপ্লেন নেন না। কেউ আমার কমপ্লেন নেয় না। আমার কথাটা শুনুন, যিনি ডিউটি অফিসার ছিলেন আমাদের থানা বড় বোন নামে কেস করে দেবেন, আপনি কমপ্লেন করে দেবেন। দেখবেন আমার কমপ্লেনের চিঠিগুলো এখানে রাখা আছে, কেউ নেয়নি। আপনার কাছে আরো দরজা খোলা ছিল। আপনি তো আমি এত কোর্টে আপনি গেছি, আপনি তো এত ভিডিও করেন। মামলা চলছে, 3টে কেসে মামলা চালিয়েছি, এই জন্য আপনারা কমপ্লেন নেননি বলে। ঠিক আছে, ওকে। কোর্টে কেস চলেছে, আমার হাজবেন্ডের এগেইনস্টে চলছে, এই পাড়ার লোকের এগেইনস্টে একটা প্রসেস করছি, আরেকটা আমার জারি কেস চলছে, 3টে কেস চলছে। বলুন নাম্বারটা পুনরায় দিয়ে দিতে। স্যার দাও। আমার কার্ডটা কোথায়, আইডেন্টি কার্ড? আপনি নিয়েছেন, আমরা হাতেও নিয়ে নিই। COE হসপিটাল। COE on major. আর বলিস না। একা মহিলাদের পুরো সমাজ এইসব শুকিয়ে ব্যাপার, গেছে। এইসব হ্যাঁ, এইসবই করছে। আমি না, দেখছি বলবেন তো, না। আগে থেকে দেখছি এবার প্রথম থেকে দেখছি আমার একা মহিলাকে সবাই মিলে একেবারে বলে আপনারা শুধু আয়না ওই জন্য ভিতরে ঢুকে দিই, কেন ঢুকি বুঝতে পারছেন না? আমার ভেতরেও সিসিটিভি আছে, হ্যাঁ, তারপর? আমিও দিয়ে রেখেছি, চতুর্দিকে আমার হ্যাঁ সিসিটিভি দেবেন তো, আমরা দুজনে এখানে আছি ম্যাডাম। আমিও দিয়ে রেখেছি। Mental মেন্টাল হেলথ হসপিটাল। CNME ডক্টর অ্যাড্রেসটা লিখো। এটা চলছে না, এটা মেন্টাল হেলথ হসপিটাল, এর নাম্বারটা বলুন, প্রেসক্রিপশন নাম্বারটা, এই যে রেজিস্টারের নাম্বার। KPPH কপড় KP। আমি সব দেখিয়েছিলাম, কিন্তু আপনারা বললেন না কে কমপ্লেন করেছে। স্যার কমপ্লেন নাম জানাতে বাধ্য নই আমরা ম্যাডাম। হ্যাঁ, কিন্তু আমি সব দেখাতে পারবো। হ্যাঁ আপনি বাধ্য। স্যার সব আইন আমার উপর দিয়ে। আপনি যদি মনে করেন যে আমার নাম আসবেন, আপনি কমপ্লেন করবেন, এটাও আপনার আমার রাইট। উপরে সব প্রেশার দিতে আপনি করবেন, আপনারা। আপনি গ্রামে কমপ্লেন করবেন, আমরা জানাবো না লোককে। আপনারা তো কমপ্লেনই নেন। আপনি কমপ্লেন করার বলতে থাকলে নিশ্চয়ই আমি জানাবেন। গেছি, অনেকবার গেছি। স্যার স্যার KP হ্যাঁ দেখেন /RG এখানকার সবাই টেম্পারমেন্ট আছে, শুধু আমার টেম্পারমেন্ট নেই। 25 আপনি শুনুন, আপনি তো আস্তে মহিলা তো? আস্তে। আমি একটা ক্যান্সার সার্ভাইভার, বুঝেছেন? 0 আমি ক্যান্সার হওয়ার জন্য 13 আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, 713। ঠিক আছে?
2500 আমি রোজ সহ্য করতে পারি না। আমি আগে ওয়েব ডিজাইনার ছিলাম, আমি বিএসসি পাস। এই পাড়ার লোকজন আমাকে এত হ্যারাসমেন্ট করছে ফ্রম দ্য ফার্স্ট ডে, যখন থেকে আমার হাজবেন্ড চলে গেছে। এই সমাজে এটাই হচ্ছে, যখনই কারণ দেখে যে মাথার উপর আপনার কমপ্লেনটা কার সঙ্গে হাজবেন্ডের বিরুদ্ধে কমপ্লেন আছে তো? ছিলাম, গেছিলাম, নেয়নি, কেউ নেয়নি। এই নামপুর থানা দুবার গেছে আমার হাজবেন্ড গেছে। হ্যাঁ, আমারও কমপ্লেন ছিল, অনেক আগে ছিল। আপনি যেটা আবার হচ্ছে একটা কেন নেমি ঘরে যাও, আমরা তো দেখতে পাচ্ছি আপনার মেয়ের সাথে আপনি কিরকম আমার ঘরে যাও। আমি আপনার সাথে বিয়ে করছি, আর আপনারা আমার মেয়েকে এরকম করেছে। কি করেছি আমরা আপনার মেয়েকে? আমরা পুরো খারাপ কিছু করেছে। কি আবার ওকে বোঝানো হচ্ছে ওর মা খারাপ, ওর মা খারাপ, ও সবসময় এরকম একটা ট্রমা হয়ে মেয়ে যায়। তার সাথে বেশি থাকে, আপনার সাথেই তো বেশি থাকে। আমার মেয়েকে পুরো সমাজ অসাধ ওই করেছে, আমাকে কিভাবে মেন্টাল হ্যারাস নিজে একটু ঠিক হন না। আমি নিজে ক্যান্সার সার্ভাইভার, এটাও তো বলছে। ওইসব বলে আর বলে লাভ নেই, জানি, শুধু এদের সব বলে লাভ নেই। একা মহিলাকে এরকম ভাবে আপনি আবার একা মহিলা কি একা একা করছে? আপনি শুনুন, একা মহিলা অনেক বাঁচি ম্যাডাম, না, আমার উপর প্রশ্ন- অনেক ভাবে বাঁচি। এইভাবেই বাঁচে। আপনি যেভাবে চালাচ্ছেন এইভাবেই বাঁচে। এইভাবেই সবাই এভাবে harass বিহেভ করে। করা ঠিক না। এইভাবেই সবাই harass করে। আপনি নিজে আমি সব দেখালাম, হ্যাঁ, ঠিক আছে। তারপরেও আপনারা আমাকে harass করবেন, আমি তাও জানি। আমি হ্যারাস করবো কেন? আপনি আপনারা harass complain করেন। আপনি আপনারা আপনার আমার আপনি বলে যাবেন complain নাকি? না, আমার হাজবেন্ড বড় বিয়ে করতে আমি 1 বছর ধরে আমার 1 পয়সা এটা দেয় না। আপনাদের ব্যাপার, আপনি ওটা কমপ্লেন আপনাদের করবেন। ব্যাপার। আপনি কমপ্লেন করবেন, দিয়েছেন? আপনি কমপ্লেন আপনারা দিয়েছেন? দেন না, হ্যাঁ। বাইপোস্ট করেছেন, বাইপোস্ট করতে পারতেন নিয়ে নিত, দিয়েছি আমি, অনেক বাইপোস্ট করতেন। অনেক আপনি সুবিধার অফিসারকে সেখানে যেতেন, আপনি কমপ্লেন নেয়নি। কোর্টে কেস করেছি। আপনি করবেন না, তার রাইট আছে, করবেন না কেন? 3 দিন কেস করেছি। করবেন, কেউ বারণ তো করেনি, আপনার হাজারটা দরজা খোলা আছে। কিন্তু আপনারা তো এইভাবে তো বাড়িতে এসেছে তো ঝামেলা বাড়িতে আসতে হবে তো, আপনি বাড়িতে থাকেন তো। আপনি বাড়িতে ঝামেলা করবো মানে? আপনি ঝামেলা পাকাবেন না, ঝামেলা আপনার। কে ঝামেলা পাঠিয়েছে? আমি কারো কোথাও বেরোই না, আমি কোথাও ঝামেলা করি না। আপনি যেভাবে বিহেভ করবেন, আমার বাড়িতে এটা তো এসে ভদ্রজনিত বিহেভ নয় ম্যাডাম। কথা বলছেন শান্তিমতো? কেন? না। আপনার ঘরে আর 7টা কুকুর আছে, হ্যাঁ, তো কি আমি কেন হয়েছে? যাবো আপনার আমি ঘরে? কুকুরদের ছেড়ে আমার কুকুরের ভয় আছে, ফোবিয়া আছে, একটা দুটো দিয়েই আমার ফোবিয়া আছে, আমি যাবো আমার না। আপনাদের থেকেই করলাম। আপনাদের এই চিৎকার চেঁচামেচি ভালো লাগে। আপনার তো চিৎকারটা আপনি শুরু করলেন ম্যাডাম।